এক্সক্লুসিভ অর গেট, হেডলাইন দাও সবাই। একটা রসগোল্লা, এই রসগোল্লার ভিতরে যদি প্লাস চিহ্ন দাও, এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের চিহ্ন। চিত্রটা এরকম, একটা অর গেট, এই অর গেটের সামনে আরো একটা ঠিক সেম একটা দাগ থাকবে। একাধিক ইনপুট থাকবে। যদি ইনপুট দুটার নাম দেই এ আর বি, রেজাল্টের নাম যদি দেই সি, তাহলে সমীকরণটা কি হবে একটু খেয়াল করি। আমরা জানি সমীকরণে আগে আউটপুটের নাম লিখতে হয়, পরে ইনপুট দুটার নামের মাঝখানে গেটের নাম উল্লেখ করতে হয়। এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্সঅর গেট বলা যায়। কি গেট বলা যায়? সবাই বলো এক্সঅর। এক্সঅর এর চিহ্নটা আমরা এখানে দেখেছি, সুতরাং এই চিহ্নটা আমরা এখানে দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এই সূত্র অনুসারে আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করব বা সত্যক সারণী তৈরি করব। এখানে বলাই হয়েছে দুইটা ইনপুট, একটা এ একটা বি, একটা এ একটা বি এর জন্য আমি সত্যক সারণী তৈরি করছি। নিচে কম্বিনেশন কয়টা হবে? চারটা। জোরে বলো চারটা। এই 1 2 সমীকরণ থেকে সত্যক সারণী কিভাবে বের করে, যারা ক্লাসটা করো নাই তারা একটু ভালো করে খেয়াল করো। এই যে সমীকরণ, প্রথমে কি আছে দেখো তো, এ বার। তাহলে আমাদের এই টেবিলের মধ্যে এ বার নাই, সুতরাং এ বারের মান আমাকে বের করতে হবে। পাশেই আবার বি বারও আছে, সুতরাং আমি চাইলে বি বারের মান আগে বের করে নিতে পারি। বি বারের মান বের করলাম। এখন এ আর বি ফিল আপ করবো, এরপরে আসতেছি বাকিটা। এ আর বি ফিল আপ করবো। এ আর বি দুইটা ইনপুটের মধ্যে এককের ঘর কোনটা, এ না বি? বি। সুতরাং বি থেকে তোমার শুরু করতে হবে। বি এর ফার্স্ট অক্ষরটাই 0। এরপর তুমি চেঞ্জ করবা, কত হবে? এরপরে 0, এরপরে কয়বার করে চেঞ্জ করলাম? একবার করে চেঞ্জ করলাম। কয়বার করে? একবার করে। একের ডাবল কত? তাহলে দুইটা 0 দুইটা 1। এভাবে ডাবল ডাবল করে সাধারণত ফিল আপ করতে হয়। প্রথমে দেখো এখানে কি আছে, এবার কি আছে? সবাই এই যে বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল দিয়ে এ ধরো। এ ধরে এর উল্টা করে বসাইতে হবে। এই যে এ ধরে এর উল্টা করে তোমাকে বসাইতে হবে। এখানে প্রথম ঘরে আছে 0, উল্টালে কি হবে? 1। এরপরটা আছে 0, উল্টালে কি হবে? এরপরটা তুমি কিন্তু আঙ্গুল ছাড়বা না, হ্যাঁ, এটা ধরে ধরে তুমি উল্টা করে বসাবা। বি বার মানে কার উল্টা? বি এর উল্টা। বি ধরো বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে, বি ধরে তুমি এখানে ধরো, দেখো কি আছে? উল্টাইলে এরপরটা গুড, হয়ে গেল আমাদের। এরপরে আমরা যে প্রথম যে রাশিটুকু, এই রাশিটুকুর মান বের করব। এ বারের সাথে কে গুণ? এ বারের সাথে বি গুণ। এ বার আছে 3 নম্বরে আর বি আছে 2 নম্বরে, 3 আর 2 গুণ করবা। এই ক্ষেত্রে সাধারণত বাম হাতের 2 আঙ্গুল এইভাবে বসাই নিবা, এই যেভাবে। এরপরে এখন নিচে নামবা, দেখো তো কি কি আছে। সবাই বলো 0 আর 1 গুণ করলে কত হয়? বসাও 0, বাম হাত দিয়ে ধরবা, আঙ্গুল ছাড়বা না। আরেক ঘর নিচে নামো, 1 আর 1 গুণ করলে কত হয়? আরেক ঘর নিচে নামো, 0 আর 0 গুণ করলে কত হয়? আরেক ঘর নিচে নামো, 1 আর 0 গুণ করলে কত হবে? তাহলে প্রথম রাশিটুকুর মান পেয়েছি। সেকেন্ড পার্ট দেখো, এ বি বার আমার টেবিলে নাই, সুতরাং আমি এ আর বি বার গুণ করে বসাবো। বলো, এ আছে 1 নম্বরে, এ আছে কয় নম্বরে? আর বি বার আছে কয় নম্বরে? 4 নম্বরে। 1 আর 4 এর উপরে আঙ্গুল বসাবা, বাম হাতে 2 আঙ্গুল বসায় নাও। 1 আর 4 গুণ করো, কত হয়? 0। এরপরটা 0, এরপরটা 1, এরপরটা। এই দুইটা রাশির মানে কিন্তু আমরা বের করেছি, দেখো দুইটা রাশির মানে বের করা আছে। এখন কি করতে বলছে?
এই দুইটা রাশি যোগ করবো, আর একটা কলাম বানাবো এখানে, যোগের কলাম a বার b প্লাস a b বার। প্রথম যে টার্মটা সেই টার্মটা আছে 5 এই যে এই ঘরে, আর সেকেন্ড যে টার্মটা এটা আছে 6 এই ঘরে। এই দুইটা যোগ করব, 0 আর 0 যোগ করলে কত হয়? 0 আর 1, 1 আর 0, 0 আর 0। এই হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের বড় সমীকরণের বড় সত্যক সারণী। এই যে এই বড় সমীকরণের বড় সত্যক সারণী, কথাই ক্লিয়ার? যদি তুমি শর্টকাট করতে চাও, অর্থাৎ এই সমীকরণের জন্য করতে চাও, তাহলে কি করবা? প্রথমে a, তারপরে b, শেষমেশ a এক্সক্লুসিভ b। আগের মতো b এর মান ফিল আপ করবা, a এর মান ফিল আপ করবা, এরপরে এইখানে লাস্ট যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টটা বসাই দিবা। কি আসবে? 0 1 1 0। সাধারণত এক্সক্লুসিভ অরে যদি বিজোড় সংখ্যক, কি সংখ্যক? বিজোড় সংখ্যক ইনপুট 1 হয়, তবে আউটপুট 1 হবে। বলো তো সবাই, জোরে জোরে বলো তো। আবার বলো, সবাই জোরে জোরে বলো। ওকে, আমরা একটু সেকেন্ড স্টেপটা দেখি। এই যে এই স্টেপটা, 0 আর 1, কয়টা 1 এখানে? একটা। জোড় না বেজোড়? বলো, জোড় না বেজোড়? বেজোড়। তাহলে রেজাল্ট কি হবে? আবার পরের ঘরে আসো, 1 আর 0, জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক? 1। তাহলে রেজাল্ট কি হবে? পরেরটায় আসো, 1 আর 1, কয়টা 1? দুইটা 1। জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক? তাহলে কি 1 হবে? এখানে আমরা কি লিখেছি? এটা তো শর্টকাট, জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, এটা মনে রাখলে তুমি যত বেশি ইনপুট হোক না কেন, তুমি সহজে বের করতে পারবা। এক্সক্লুসিভ অরের সার্কিট অনেক ভাবে আঁকা যায়। শর্ট যেই ইকুয়েশন, জাস্ট চিহ্ন দিয়ে যেটা, সেটা কিন্তু আমরা এঁকেছি কিছুক্ষণ আগে। এখন এই যে বড় ইকুয়েশনটা দিয়ে আঁকবো সূত্র দিয়ে। যারা পারো তারা নিজেরা দ্রুত করে ফেলো, যারা পারো না তারা একটু দেখো। একটা এ নিলাম, এর সাথে নট গেট দিয়ে একটা এ বার দিলাম, চলে? একটা এ এর পাশে নট দিয়ে এ বার হইল, চলো। একটা বি বি এর পাশে নট দিয়ে বি বার হইল। এইখানটা খেয়াল করো, প্রথমে কি আছে? সবাই বলো, কি আছে প্রথমে? এ বার। তাহলে এইখান থেকে আমি খুঁজবো যে এটা হচ্ছে এ বারের লাইন, এখান থেকে শর্ট কানেকশন দিয়ে বের করে নিয়ে আসবো একটা লাইন। কানেকশন দেওয়ার জন্য একটু গাঢ় করবো এখানে। সাথেই কি আছে? বি। তাহলে বি থেকেও তুমি একটা কানেকশন দিয়ে বের করে নিয়ে আসো। তাহলে প্রথম রাশির দুইটা দেখো, দুইটা ভেরিয়েবলের মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে? গুণ চিহ্ন। গুণ চিহ্ন মানে কোন গেট? এন্ড গেট। এই দুইটার মাঝখানে এন্ড ডাকবো আমরা। এন্ড একে লিখবো, এটা হচ্ছে এ বার গুণ বি। কারো কোনো প্রশ্ন? দেখো, প্রথম রাশি কিন্তু আঁকা শেষ। তোমরা খাতায় দ্বিতীয় রাশি এঁকে ফেলো এখানে। যারা আঁকছো তারা একটু মিলায় নাও। এ থেকে আসবে একটা কানেকশন, বি বার থেকে একটা আসবে কানেকশন, এই যে বি বার। তাহলে এখানে লিখবো এ বি বার। সহজ না? অনেক সহজ। এই দুইটার মাঝখানে দেখো কি চিহ্ন আছে? অর গেট। অর গেট দেখতে চাঁদের মতো বাঁকানো, এরকম বাঁকা একটা অর গেট আঁকো। এই কানেকশন গুলো একটু বাঁকা তারা হলে সমস্যা নাই, বাঁকায় আনতে পারবা। এগুলো হচ্ছে কেবলের কানেকশন। ওকে, তাহলে এখানে কি হলো? এ বার বি প্লাস এ বি বার। এইখানে একটু তাকায় দেখো কি কি গেট ব্যবহার করলাম। এটা কি গেট? সবাই বলো, এটা কি গেট?
এটা এগুলো তো সবই মৌলিক গেট, রাইট? তাহলে আমি চিত্রের নিচে লিখতে পারি শুধু মৌলিক গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন